নমস্কার এবং ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। আমার নাম সর্বজিৎ। রাজ্যের জেলা আদালতে একটা নতুন বিজ্ঞপ্তি বেরিয়েছে রিক্রুটমেন্টের জন্য, যাতে প্রায় 100টার উপরে ভ্যাকেন্সি রয়েছে। তোমরা যে কোনো জেলা থেকে এখানে আবেদন করতে পারবে। তো সেই নোটিফিকেশনটা সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করব, কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে আর কত টাকা লাগবে, এক্সাম প্যাটার্ন কি থাকবে। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো। তোমরা এই নোটিফিকেশনটা পেয়ে যাবে ক্যালকাটা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে calcutta.high.gov.in। এখানে এসে এই নোটিফিকেশনে যাবে, নোটিফিকেশন থেকে গিয়ে এখানে রিক্রুটমেন্ট ডিস্ট্রিক্ট জুডিশিয়ারি ব্র্যাকেটে এই যে লিঙ্কটা রয়েছে এখানে ক্লিক করবে। আমি হাইকোর্টের যে ওয়েবসাইটের লিঙ্ক সেটা ডেসক্রিপশনে দিয়ে রাখছি, সেখান থেকেও পেয়ে যাবে। এখানে আসার পরে একদম প্রথম যে নোটিফিকেশনটা সেটাতে ক্লিক করবে, এমপ্লয়মেন্ট নোটিফিকেশন অন 1/2024। এটার উপর ক্লিক করলে তোমরা পিডিএফটা পেয়ে যাবে। এটা হচ্ছে সেই পিডিএফটা, যেটারও আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়ে দেবো। তোমরা যদি ডাউনলোড করতে চাও করে নিতে পারবে সেখান থেকে। আর যেটা বলছে নোটিফিকেশনে, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ বাঁকুড়া, অর্থাৎ বাঁকুড়া জেলা আদালতে এটা নোটিফিকেশনটা প্রকাশ করেছে, এখানে নেওয়া হবে। যদিও এটা সমস্ত জেলা থেকে অ্যাপ্লাই করা যাবে। এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বার 1/2024। সবাই অবশ্যই যখনই কোনো ফর্ম ফিল আপ করবে এই নোটিফিকেশন নাম্বারটা কোথাও লিখে রাখবে বা নোট করে রাখবে, পরে কাজে লাগে। যাই হোক, এটা যেটা নোটিশটা দিয়েছে সেখানে বলা হচ্ছে যে 24/5/2024 থেকে এখানে অ্যাপ্লাই করা শুরু হবে। অর্থাৎ এখন শুরু হয়ে গেছে, আমি যখন ভিডিওটা বানাচ্ছি অ্যাপ্লাই করা শুরু হয়ে গেছে। চলবে 24/6/2024 অব্দি, অর্থাৎ পরের মাসে জুন মাসের 24 তারিখ অব্দি এখানে চলবে। কি কি ভ্যাকেন্সি রয়েছে? কয়েকটা পোস্ট রয়েছে। প্রথম পোস্ট হচ্ছে আপার ডিভিশন ক্লার্ক। আপার ডিভিশন ক্লার্কের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 9টা, যেখানে জেনারেলদের জন্য 3টে রয়েছে, বাকিটা এসসি এসটি ওবিসিদের ভাগ রয়েছে। সেকেন্ড রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক, যেখানে 39টা ভ্যাকেন্সি রয়েছে, ইউআর রয়েছে 12টা এবং অন্যান্যদের জন্য বাকিগুলো রয়েছে। ওকে। সিল বেইলিফ, এখানে রয়েছে 3টে ভ্যাকেন্সি, ইউআর এর একটা। আচ্ছা, প্রসেস সার্ভার, যেখানে ভ্যাকেন্সি রয়েছে 9, ইউআর 3, বাকিটা রয়েছে বাকিদের। এবং গ্রুপ ডি পোস্ট রয়েছে। গ্রুপ ডি পোস্টে পিয়ন, নাইট গার্ড, আচ্ছা ফারাস, এইরকম পোস্টে 39টা ভ্যাকেন্সি রয়েছে, যার মধ্যে 11টা ভ্যাকেন্সি হচ্ছে ইউআরদের, বাকি সমস্ত এসসি এসটি ওবিসিদের জন্য রিজার্ভ রয়েছে। নেক্সট পয়েন্টে বলা হয়েছে কত পে লেভেল এখানে তোমরা পাবে যদি এখানে চাকরি পাও। আপার ডিভিশন ক্লার্ক পে লেভেল 9, 28,900 থেকে 74,500, এবং বাকিগুলো তোমরা দেখে নিতে পারছো। এইখানে এইরকম স্যালারি তোমরা পাবে। লোয়ার ডিভিশন ক্লার্কে 22,700 থেকে 58,500 স্যালারি রয়েছে। থার্ড পয়েন্টে রয়েছে এলিজিবিলিটি এজ, অর্থাৎ কত বয়স হতে হবে। মিনিমাম বয়স হতে হবে 18 বছর, ম্যাক্সিমাম হতে হবে 40 বছর। আচ্ছা, তারপরে এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য 5 বছরের বয়সে ছাড় রয়েছে, এবং ওবিসি ক্যাটাগরি এ এবং বি তাদের জন্য এখানে 3 বছরের ছাড় রয়েছে। 4 নম্বর পয়েন্টে বলা হয়েছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন, যোগ্যতা কি লাগবে। আপার ডিভিশন ক্লার্ক পদের জন্য গ্র্যাজুয়েট হতে হবে, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে। তার সঙ্গে কম্পিউটার নলেজের সার্টিফিকেট লাগবে, অর্থাৎ কম্পিউটারের যে কোর্স তার একটা সার্টিফিকেট লাগবে। আর যারা লোয়ার ডিভিশন ক্লার্ক অ্যাপ্লাই করবে, সিল বেলিফ পদে অ্যাপ্লাই করবে, তারা মাধ্যমিক পাস হলে চলবে। তার সঙ্গে কম্পিউটার ট্রেনিং এর সার্টিফিকেট লাগবে। প্রসেস সার্ভার গ্রুপ ডি পদে যারা অ্যাপ্লাই করবে তাদের জন্য ক্লাস 8 পাস হতে হবে, এবং আর এখানে কম্পিউটারের কিছু বলা হয়নি। তো প্রথম দুটোর জন্য কম্পিউটার সার্টিফিকেট মাস্ট লাগবে। এক্সামিনেশন কিভাবে হবে? প্রথমে বলা হচ্ছে আপার ডিভিশন ক্লার্কের পদের জন্য যে এক্সাম হবে, সেখানে প্রথমে ফেজ 1-এ 100 নাম্বারের পরীক্ষা হবে। টোটাল 50টা কোশ্চেন থাকবে, অর্থাৎ 2 নাম্বার করে এক একটা কোশ্চেন হবে। দেয়ার উইল বি 50 মাল্টিপল চয়েস কোশ্চেন, যেখানে কি কি থাকবে? জেনারেল ইংলিশ, জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স, লজিক্যাল রিজনিং, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড অর্থাৎ ম্যাথ, এইগুলো থাকবে। প্রত্যেকটা 2 মার্কস করে। আর
একটা ভুল গেলে 1 নাম্বার কাটা যাবে। এখানে নেগেটিভ মার্কিং অনেকটা বেশি রয়েছে, 0.5 করে রয়েছে, 1 করে রয়েছে। একটা ভুল গেলে 1 নাম্বার কাটা যাবে। টোটাল টাইম থাকবে 60 মিনিট। যারা এই পরীক্ষাটাতে পাস করবে তাদেরকে ফেজ 2 এর জন্য এবং পার্সোনালিটি টেস্টের জন্য অর্থাৎ ইন্টারভিউর জন্য ডাকা হবে। 1:5 রেশিওতে নেওয়া হবে, 5 জনকে নেওয়া হবে, একটা মানে প্রিলিমস পরীক্ষায় পাস করানো হবে প্রত্যেকটা পদের জন্য 5 জনকে। ফেজ 2 এ কি রয়েছে? ফেজ 2 এ কম্পিউটার প্রফিসিয়েন্সি, ওয়ার্ক ম্যানেজমেন্ট অ্যান্ড রাইটিং স্কিল রয়েছে 100 নাম্বারের। এখানে কি রয়েছে? ইংলিশে ড্রাফট নোটিস, ড্রাফট নোট ড্রাফট করতে হবে, রিপোর্ট লেটার রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং, প্রেসি রাইটিং এক্সেট্রা এগুলো থাকবে। আর কম্পিউটার থাকবে, কম্পিউটারে থাকবে, মানে অর্থাৎ এইটা যে লেখাটা সেটা কম্পিউটারে লিখতে হবে। আর ডিউরেশন অফ দ্য টেস্ট উইল বি 2 আওয়ার, এটা 2 ঘন্টা টাইম থাকবে। আফটার টাইপিং দ্য অ্যান্সার ক্যান্ডিডেট হ্যাজ টু পুট সিগনেচার ইন দ্য প্রিন্ট আউট অফ দ্য অ্যান্সার শিট। অর্থাৎ এই 2 ঘন্টার পরীক্ষাতে যে রিপোর্ট প্রেসি যাই লিখতে হবে সেটা কম্পিউটারে লিখতে হবে, লেখার পর তার প্রিন্ট আউট বার করে নেবে, দিয়ে সেখানে মানে প্রিন্ট আউট ওখানেই বার করা হবে, দিয়ে সেখানে সই করতে হবে ক্যান্ডিডেটকে, এটা বলা হচ্ছে। আর থার্ড পার্সোনালিটি টেস্ট রয়েছে 40 নম্বরের। যারা ফেজ 2 এক্সামিনেশনে পাস করবে তাদেরকে পার্সোনালিটি টেস্টে ডাকা হবে, অর্থাৎ ইন্টারভিউতে ডাকা হবে। আর কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড থাকবে গ্র্যাজুয়েশন লেভেলে। এবার লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে কি বলা হয়েছে? সেখানে এগেন 100 নম্বরের পরীক্ষা হবে। 50 নম্বর হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন, মানে 50টা মাল্টিপল চয়েস কোশ্চেন, 2 নম্বর করে প্রত্যেকটা। কি কি থাকবে? সিম্পল অ্যারিথমেটিক, ইংলিশ, বেঙ্গলি, জেনারেল নলেজ এইগুলো থাকবে। এখানে সাবজেক্ট হচ্ছে অঙ্ক, ইংরাজি, বাংলা এবং জেনারেল নলেজ। জেনারেল নলেজের মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি ইত্যাদি সমস্ত কিছু পড়ে যায়। 1 নাম্বার এখানেও ডিডাক্ট হবে ইচ রং অ্যান্সারে, অর্থাৎ একটা ভুল করলে 1 নাম্বার চলে যাবে। যারা এখানে পাস করবে তাদেরকে পার্সোনালিটি টেস্টে ডাকা হবে 1:5 রেশিওতে। পার্সোনালিটি টেস্ট হবে 20 মার্কসের, 20 নম্বরের। আর এখানে যে কোশ্চেন হবে সেটা সেকেন্ডারি মাধ্যমিক লেভেলের হবে। বাকি পোস্ট যেটা গ্রুপ ডি রয়েছে প্রায় সেম, তোমরা পড়ে নিতে পারো, আলাদা কিছু নেই, শুধু লেভেলটা একটু কমে যাবে। আর এখানে 100 নম্বরের পরীক্ষা হবে সেম, আর পার্সোনালিটি টেস্ট হবে 20 নম্বরের। 7 নম্বর পয়েন্টে যদি তোমরা চলে আসো, সেখানে ফি পেয়ে যাবে। অ্যাপ্লিকেশন ফি কত? আপার ডিভিশন ক্লার্কের জন্য 2টো ক্যাটাগরি দেওয়া হয়েছে, ইউআর এবং এসসি এসটি, 2টো ক্যাটাগরি রয়েছে। ইউআর এবং ওবিসি তাদের জন্য একরকম ফি রয়েছে, এসসি এসটিদের আলাদা ফি রয়েছে। তো আপার ডিভিশন ক্লার্ক ইউআর লাগছে 500 টাকা এবং এসসি এসটির লাগবে 300 টাকা। এটা ইউআর প্লাস হচ্ছে ওবিসি, হ্যাঁ ওবিসি। আর লোয়ার ডিভিশন ক্লার্ক 300 টাকা, এসসি এসটির জন্য 200 টাকা। সিল বেইলিফের জন্য 300 টাকা, 200 টাকা। প্রসেস সার্ভারের জন্য 200 টাকা, 150 টাকা। গ্রুপ ডি এর জন্য 200 টাকা, 150 টাকা। এখানে 7 নম্বর পেজ যেটা রয়েছে সেখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলা রয়েছে যে একজন ক্যান্ডিডেট ইজ নট অ্যালাউড টু অ্যাপ্লাই ফর মোর দেন 1 পোস্ট। একটা পোস্টের বেশি পোস্টে অ্যাপ্লাই করা যাবে না। যে হচ্ছে ইউডিসিতে অ্যাপ্লাই করছে সে এলডিসিতে অ্যাপ্লাই করতে পারবে না, যে কোনো একটা পোস্টের জন্য অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এই ওয়েবসাইটটা নোট করে রাখতে বলা হচ্ছে http://bakura.dcourts.gov.in। এই কারণ এইখানে অ্যাডমিট কার্ড, তারপর হচ্ছে ভেন্যু, ডেট অ্যান্ড টাইম অফ দ্য এক্সামিনেশন সমস্ত কিছু এইখানটাতে দেওয়া হবে, এই ওয়েবসাইটে দেওয়া হবে। তো এই অবধি পুরো যে নোটিফিকেশন, তাতে মেন যে পয়েন্টগুলো জানা দরকার সেগুলো আমি আলোচনা করলাম। এই পিডিএফটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা খুঁজে পেয়ে যাবে। অবশ্যই একবার পড়ে নেবে পুরো নোটিফিকেশনটা। আর ক্যালকাটা হাইকোর্টের যে ওয়েবসাইটের লিঙ্ক সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখছি। আশা করছি তোমাদের হেল্প হলো এই ভিডিওটাতে। যারা তোমরা অ্যাপ্লাই করতে চাইছো অবিলম্বে অ্যাপ্লাই করে দাও। থ্যাংক ইউ এই ভিডিওটা দেখার জন্য।